কৃষির পক্ষ থেকে আমি পার্থ অধিকারী। আমরা এই কবি প্রণামে রবীন্দ্রনাথের রক্তকরণীটি নির্বাচিত অংশ পাঠ করছি। রাজার ভূমিকায় এখানে পাঠ করব আমি শ্রী পার্থ অধিকারী, এবং নন্দিনীর ভূমিকায় পাঠ করবেন শ্রীমতী ইন্দ্রাণী সেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দয়া করে আপনাদের মূল্যবান পরামর্শ বা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কি বলতে চাও বলো। একবার জানলার কাছে এসে দাঁড়া। এই এসেছি। ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ও কে তোমার সঙ্গে? রঞ্জনের জুড়ি নাকি? ও ও আমার সাথী। ও আমাকে গান শেখায়। ও তোমার সাথী? ওকে এখনই যদি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? তোমার গলা সুর ও কিরকম হয়ে উঠলো। থামো তুমি। তোমার কেউ সঙ্গী নেই নাকি? আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে নাকি? আচ্ছা থাকো কথা। মা গো, তোমার হাতে ওটা কি? এটা এটা একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছে। তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তার এই রহস্য ওর কাছ থেকে শিখছিল। কি করে বেঁচে থাকতে হয় তাও জানে। আজ আর ভালো লাগলো না, পাথরের আড়াল ভেঙে ফেললুম। নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিলুম মুক্তি। ভালো খবর নয়? আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে। আমি জানি আজ রঞ্জনের সঙ্গে দেখা হবে। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। ঝালের আড়ালে তোমার চশমার ভেতর দিয়ে দেখতে পাবে না। জানি। ঘরের ভেতরে বসিয়ে দেখবো। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো কেমন ভয় হয়। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তারপরে তোমার দরদ নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না। পাছে ঠকি। যাও যাও যাও, তুমি যাও, সময় নষ্ট করো না। না না, একটু বসো। নন্দিনী, তোমার অলোকের থেকে ওই যে রক্তকরবীর গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। এ নিয়ে কি হবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলোর পরিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলি। আবার ভাবছি নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই মঞ্জুরি আমার মাথায় পরিয়ে দেয় তাহলে তাহলে কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একজন মানুষ রক্ত করবে ভালোবাসে। আমি তাকে মনে করে ওই ফুলে আমার কানে দুল পড়েছি, গলায় পড়েছি, কানে পড়েছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, তারও শনিগ্রহ। ছি ছি, ও কথা কি বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গদ্বয়ের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেপথ দিয়ে আসছে দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি। অর্জুনকে যদি তোলে ধুলোর সঙ্গে মিলিয়ে দিই আর তাকে যদি একটু চেনা না যায়। আজ তোমার কি হয়েছে? আমাকে মিছি মিছি ভয় দেখাচ্ছ কেন? মিছি মিছি ভয়? জানো না, জানো না আমি ভয়ঙ্কর। হঠাৎ তোমার একই ভাব। লোকে তোমায় ভয় করে এটি দেখতে ভালোবাসো। আমাদের গায়ে শ্রীকণ্ঠ রাত যাত্রে রাক্ষস সাজে। সে যখন আসরে নামে তখন ছেলেরা আটকে উঠে সে ভারী খুশি হয়। তোমারও কি সেই দশা? আমার কি মনে হয় সত্যি বলবো? রাগ করবে না? কি বলো দেখি। ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের। তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই দুজন পুতুল সেজে থাকতে লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো তারা ভয় পেতে একদিন লজ্জা করবে। আমার রঞ্জন যদি এখানে থাকতো তোমার মুখের উপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেত না। অর্থ তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তারই রাস করা পাহাড়ের চূড়ার উপর তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে। তারপরে কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি। তালিমের ডানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে মাঝে যেমন তার রস বের করে, তেমনি তোমাকে আমার এই দুটো হাতে। যাও যাও, এখনই পালিয়ে যাও, এখনই। এই রইলুম দাঁড়িয়ে। কি করতে পারো করো। আমার বিশ্রী করে গর্জন করছো কেন? আমি যে অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভেতর থেকে কখনো আর্তনাদ শুনোনি? শুনেছি। সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাবি নন্দিনী। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। তোমার ভিতরেও আছে আগুন নন্দিনী, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে বের করবো, তার আগে নিষ্কৃতি নেই। কেন তুমি নিষ্ঠুর? আমি হয় পাবো নয় নষ্ট।
যাকে পাইনি তাকে দয়া করতে পারিনি, তাকে ভেঙে ফেলাও একরকম করে পাওয়া। ও কি, আমার মুঠো পাখি হাত বের করছো কেন? আচ্ছা, হাত সরিয়ে নিচ্ছি, কিন্তু তুমি পালাও নন্দিনী, তুমি পালাও, পালাও। ভাইরা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে পালাও। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। না না, যেও না, যেও না। শোনো নন্দিনী, ফিরে এসো, ফিরে এসো তুমি। নন্দিনী, নন্দিনী।